লোকটা বাজারে জিলাপি বানায়, আপনি যদি ওই লোকটাকে বলেন ভাই আপনি জিলাপিটা খান, সে যদি জিলাপি খাইতে অস্বীকৃতি জানায়, এই জিলাপির প্রতি কি আপনার আস্থা থাকবে? যেই লোকটা এখানে চটপটি বিক্রি করে, ওই লোকটাকে যদি বলেন এই চটপটিটা আপনি খান, উনি যদি বলে যে না এটা আমি খাবো না, আমি অন্য জায়গা থেকে চটপটি কিনে আইনা খাবো, ওই লোকের চটপটিকে আপনি কিনা খাবেন? তা আমাদের দেশের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা দেশের দায়িত্বে, তারাই দেশের সুযোগ সুবিধা ভোগ করে না, বরং তারা বিদেশ থেকে দেশের টাকা পাচার করে সেখানে গিয়ে সুযোগ সুবিধা নেয়। এবং এটা জনগণের সাথে প্রতারণা করা, এটা জনগণের সাথে প্রতারণা করা। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এটারই পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে সেই জায়গা থেকে সে তার অধিকার বুঝে পাবে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আপনি আমাদের দেশের চিকিৎসা সরকারি হসপিটালগুলোতে যান, আপনি দেখবেন ফিলিস্তিনের রাফা ক্যাম্পের থেকে বাজে অবস্থায় সরকারি চিকিৎসাগুলোর। আপনি প্রতিষ্ঠানগুলোতে যান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, সেখানে দেখবেন সেই স্কুলের প্রধান শিক্ষকের ছেলেকে ওই স্কুলে পড়ায় না, সেই এলাকার ইউনুর ছেলেকে স্কুলে পড়ায় না, ডিসির ছেলেকে ঢাকা রেখে পড়াশোনা করায়, আমলাদের ছেলে মেয়েদেরকে বিদেশে রেখে পড়াশোনা করায়। আমাদের দেশের আমলারা বললে মাইন্ড করবে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমলাদের সন্তানরে ওনারা দেশে রাখেন না, ওনারা বিদেশে রেখে পড়াশোনা করায়। অর্থাৎ ওনারা এমন একটা সার্ভিস আমাদেরকে দেন, যেই সার্ভিসটা ওনারা নিজেরাই গ্রহণ করেন নাই, যেই সার্ভিসের উপর ওনাদের নিজেদেরই আস্থা নাই। তাহলে যেই সার্ভিসের উপর আমার নিজেরই আস্থা নাই, আমি নিজেই গ্রহণ করি না, এই সার্ভিসটা যখন আমি জনগণকেই দিচ্ছি, তার মানে এই সার্ভিসের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রতারণা রয়েছে।